হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তো প্রচণ্ড শীত পড়েছে, তো তাই আপনাদের জন্য একটা শীতের ফেমাস রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, পুলি পিঠে। তার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর আগে থেকে নারকেলগুলো আমি কুড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যাতে এটা লেগে না যায় কড়াইয়ের মধ্যে, আর ময়েশ্চারটা যাতে ভালো থাকে তার জন্য আমি এটার মধ্যে কিন্তু একটু দুধ অ্যাড করব। এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য কিন্তু আমি গুড় আর চিনি দুটোই ইউজ করছি। দুটোই দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পিঠের নারকেলটা। এই যে হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার পরের স্টেপটা শুরু করে দেব। ডোটা কি করে বানাতে হবে ওটা এবার আপনারা দেখে নিন। একটা পাত্রের মধ্যে প্রথমেই আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা যখন এরকম ভেপারটা বেরোতে থাকবে, ফুটে যাবে, তখন কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে এটা না লেগে যায় কড়াইয়ের মধ্যে। এটা বারবার করে নেড়ে নিতে হবে। যখন হয়ে যাবে এটা হাতের সাহায্যে একটু একটু করে জল দিয়ে কিন্তু ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমরা পিঠেগুলো বানাবো। তার জন্য প্রথমেই ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি ডোটা থেকে। এর মধ্যে নারকেলের এই ছাইটা দিয়ে এবার আমি আস্তে 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 হাতের সাহায্যে আমি পিঠের মুখগুলো বন্ধ করে দিচ্ছি। পিঠে আমার বানানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দুধ গরম করতে দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর এটার মধ্যে একটু গুড় দিয়ে দিলাম আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু কাজু আর কিশমিশও কিন্তু দেব। আর এর মধ্যে আমি অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঘি দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব, তারপরে ফোটাতে রেখে দেব। এর থিকনেসটা কিন্তু খুব ভালো হচ্ছে, আমি আর একটু ফুটিয়ে নেব। এখন খুব ভালোভাবে হয়ে গেছে আমাদের দুধের মিশ্রণটা। এর মধ্যে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব, একসাথে দেব না যাতে এটা ভেঙে না যায়। সবগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পুলি পিঠে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।